ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা যারা আমার চ্যানেলটা উপভোগ করছেন সবাইকে ধন্যবাদ। আমি আজ আপনাদের দেখাবো ক্যামথেসিয়া স্টুডিও 9 দিয়ে কিভাবে ওয়ান স্ক্রিনে মাল্টিপুল ডিসপ্লে অর্থাৎ মাল্টিপুল ভিডিও প্লে করা যায়। আপনারা হয়তো অনেক সময় দেখে থাকবেন একটার ভিডিওর পাশে একজন কথা বলতে থাকে, সেগুলো দেখা যায়, বা একটা ভিডিওতে একটা স্ক্রিনে 3টে ভিডিও চলতেছে বা একটা স্ক্রিনে 4টে ভিডিও চলতেছে। তো আমি সেগুলো আজকে করে দেখাবো। আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা পুরোটা দেখলে ইনশাল্লাহ সব কিছু শিখতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, এটা করার জন্য আমি আমার ওয়ান স্ক্রিনে 4টে ভিডিও প্লে করার জন্য আমার 4টে মিডিয়া দরকার। এই জন্য আমি 4টে মিডিয়া ফাইল ইনপুট করে রাখছি। তো আমি এখন আপনাকে দেখাবো কিভাবে ওয়ান স্ক্রিনে 4টে ভিডিও প্লে করতে পারেন। এর জন্য আমাকে মিডিয়াগুলি নিয়ে এসে ট্র্যাক 1-এ, ট্র্যাক 2-তে, দ্বিতীয় মিডিয়া ট্র্যাক 2-তে, 3 নম্বর মিডিয়া ট্র্যাক 3-তে এবং 4 নম্বর মিডিয়া ট্র্যাক 4-তে ছাড়তে হবে এবং এগুলো গুছায় নিতে হবে। আমি আমার 4টে ট্র্যাকে 4টে ভিডিও সুন্দরভাবে গুছায় নিয়েছি যাতে এগুলো এলোমেলো না থাকে। এখন আপনার ওয়ান স্ক্রিনে 4টে ভিডিও প্লে করার জন্য আপনার মনিটরে যে ফার্স্ট যে ভিডিওটা প্লে করতেছে আপনার ট্র্যাকে গিয়ে সেই ভিডিওটা সিলেক্ট করতে হবে। আমার এখানে যে ভিডিওটা আছে সেটা হচ্ছে ট্র্যাক 4-এ। আমি ট্র্যাক 4-এ সিলেক্ট করলে এই ভিডিওর চার সাইডে সিলেক্ট হবে। এরপর এইভাবে ধরে জাস্ট টেনে ছোট করে দিব যতক্ষণ পর্যন্ত ইয়েলো মার্ক না আসে। ইয়েলো মার্ক আসলে আমি এটা ছাড়িয়ে দেব। একইভাবে মনিটরে যে পিছনের যে ভিডিওটা আছে সেটা ট্র্যাকে গিয়ে সিলেক্ট করতে হবে। এভাবে ধরে এভাবে ছোট করে দিলে হয়ে গেল, 2টে ভিডিও হয়ে গেল। এখন এই ভিডিওটা একটু সরাই দিতে হবে, দিলে পেয়ে যাবে। এরপর এটাকে ধরে এইভাবে ইয়েলো মার্ক পর্যন্ত ছেড়ে দিতে হবে। একইভাবে ট্র্যাক 1-এর ভিডিওটা এবার পেয়েছে, এভাবে ধরে সেট করে দিতে হবে। এখন প্লে করলে ওয়ান স্ক্রিনে আমার 4টে ভিডিও একসাথে প্লে হচ্ছে। এভাবে ভিউয়ার্স, আপনারা যদি চান এখন এদিক দিয়ে বর্ডার দেবেন, অর্থাৎ প্রত্যেকটি ভিডিওর 4 সাইডে বর্ডার থাকবে। সে বর্ডারটা কিভাবে করতে হয় তা আমি দেখিয়ে দেবো। বর্ডার করার জন্য আপনার ভিডিওটিকে আরেকটু ছোট করতে হবে। এভাবে টেনে ছোট করে নেবেন, নিলেই মাঝখানে বর্ডার ক্রিয়েট হয়ে যাবে। এখন হয়তো বা চাচ্ছেন এই বর্ডারটা আমি ভিন্ন কালার দেব, কালো না হয়ে অন্য যে কোনো কালার হতে পারে। তো আপনাকে কালার সেট করার জন্য এইখানে ক্যানভাস অপশনে গিয়ে প্রজেক্ট সেটিং, এইখান থেকে আপনি ইচ্ছে করলে যে কোনো কালার, আপনার পছন্দ মতন যে কোনো কালার সিলেক্ট করে দিতে পারেন। যেরকম আমি লালটা দিয়েছি, আমার ভিডিওর বর্ডার লাল কালার হয়ে গেছে। ভিডিওর বর্ডারটা লাল হয়ে গেছে। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ওয়ান স্ক্রিনে 3টে ভিডিও প্লে করবেন। এই কারণে আপনাকে 3টে মিডিয়া ফাইল ট্র্যাক 1, ট্র্যাক 2, ট্র্যাক 3-তে ছাড়তে হবে। ট্র্যাক 1, ট্র্যাক 2, ভিডিওগুলি সুন্দরভাবে গুছায় নিতে হবে, এলোমেলো যেন না থাকে। ট্র্যাক 1, ট্র্যাক 2, ট্র্যাক 3-তে 3টে ভিডিও পেয়েছে। এখন মনিটরে যে ভিডিওটা শো করতেছে সেটা ট্র্যাক থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার এই আমি চাইতেছি ভিডিওটা পুরা স্ক্রিনের হাফ পোর্শনে একটা প্লে হবে, বাকি হাফ পোর্শনে 2টে প্লে হবে। সেটা করতে হবে যেভাবে, সেটা হলো প্রথমে ভিডিওটা সিলেক্ট করতে হবে। ভিডিওটা সিলেক্ট করার পরে ডান সাইডে যে হোয়াইট এবং
হাইট আসছে, হোয়াইট আমরা জাস্ট যা থাকবে তার অর্ধেক করে দেব। এখানে যেমন ছিল 920, 920-এর অর্ধেক আমি 960 করে দিয়েছি। সরি 1920 ছিল, 1920-এর অর্ধেক আমি 60 করে দিয়েছি। তাহলে আমার একটা ভিডিওটা পুরো স্ক্রিনে হাফ পোর্শন পেয়ে গেছে, আর বাকি দুটো ভিডিও জাস্ট আমি সিলেক্ট করে আগের মতো ধরে ছোট করে দেব। এভাবে ধরে ছোট করে দিব প্রথম ভিডিওটা, এবার বর্ডার থেকে ধরে ছোট করে দিব। তো ভিউয়ার্স, এটা হলো ওয়ান স্ক্রিনে তিনটে ভিডিও কিভাবে প্লে করতে হবে সেটার সেটিংস। ভিউয়ার্স, এখন আমি আপনাকে দেখাবো আপনারা ওয়ান স্ক্রিনে দুইটি ভিডিও কিভাবে প্লে করতে হবে। এই জন্য আপনার দুইটি ভিডিও ট্র্যাক সিলেক্ট করতে হবে, ট্র্যাক 1-এ একটা এবং ট্র্যাক 2-তে দুইটা। ভিডিওগুলো সুন্দরভাবে গুছিয়ে নিতে হবে। এরপর জাস্ট হোয়াইট অপশনে যে মান থাকবে তার অর্ধেক করে দেব। যেখানে 1920 ছিল আমি 960 করে দিয়েছি। একইভাবে দ্বিতীয় ভিডিওটা সিলেক্ট করব, সিলেক্ট করে মানটা 1920-এর জায়গায় 960 করে দেব। তো ভিউয়ার্স, এই হলো ওয়ান স্ক্রিনে দুইটি ভিডিও কিভাবে প্লে করতে হবে সেটা। তো ভিউয়ার্স, এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে, অনেক সময় আপনারা মুভিতে দেখে থাকবেন হরিজন্টালি বা ভার্টিক্যালি বা পুরো স্ক্রিনের A to Z ধরে তিনটে ভিডিও প্লে হয়। তো সেটা কিভাবে করতে হয় সেটা দেখাবো। এর জন্য আমার তিনটে মিডিয়া লাগবে। আমি ট্র্যাক 1, ট্র্যাক 2 এবং ট্র্যাক 3-তে তিনটে মিডিয়া সেট করে নিব। ট্র্যাক 1, ট্র্যাক 2, ট্র্যাক 3 এবং এই ভিডিওর অ্যালাইনমেন্টগুলো যাতে সুন্দরভাবে হয়, একটা বড় ছোট না হয়, এই জন্য এগুলো এদিক ওদিক টেনে সেটিং করে নিতে হয়। তিনটে ভিডিও সুন্দরভাবে সেটিং করে নিয়েছি। এখন আপনাকে যাইতে হবে এই যে ক্রপ অপশনে গিয়ে আপনার ভিডিওটার চার সাইডে বর্ডার আসবে, বর্ডারগুলো ধরে আপনি সুন্দরভাবে ক্রপ করে নেবেন। অর্থাৎ একটা ভিডিওর কতটুকু অংশ আপনি ডিসপ্লে করতে চান সেই অংশটুকু আপনি উপর থেকে ধরে এভাবে ধরে, নিচ থেকে এভাবে ধরে আপনি সিলেক্ট করবেন। যেমন আমি এই ভিডিওটার এই অংশটুকু প্লে করব ভিডিওর মধ্যে, এটা সেট করলাম। একইভাবে দ্বিতীয় ভিডিওটা সিলেক্ট করে এইভাবে ক্রপ করে নিব। একইভাবে তৃতীয় ভিডিওটা সিলেক্ট করে ক্রপ করে নেব। ভিউয়ার্স, এটা হলো ওয়ান স্ক্রিনে তিনটে ভিডিও। এটা হচ্ছে অনেক সময় মুভিতে এরকম প্লে হয় হরিজন্টালি বা ভার্টিক্যালভাবে। আমি এখন আপনাকে দেখাবো ভার্টিক্যালভাবে কিভাবে ওয়ান স্ক্রিনে তিনটে ভিডিও প্লে হয়। এর জন্য আমাকে আবার তিনটে ভিডিও নিতে হবে, তিনটে মিডিয়া নিতে হবে, ট্র্যাক 1, ট্র্যাক 2, ট্র্যাক 3-তে আগের মতোই। এই কারণে আমি একই ট্র্যাকে দেখাইতেছি। জাস্ট এগুলো আপনারা ক্রপ করে নেবেন। আবার পুনরায় ঠিকঠাকভাবে ক্রপ করে নিলে এভাবে উপর যেটুকু ক্রপ করা হয়েছে সেটুকু টেনে পূর্ব অবস্থায় নিয়ে যাওয়া যাবে। নিয়ে গিয়ে আমি এবার ভার্টিক্যালভাবে দেখাবো। একটা ভিডিওর যে অংশটুকু স্ক্রিনে থাকবে আমি জাস্ট ওই অংশটুকু সিলেক্ট করে নেব। এভাবে জাস্ট ওই অংশটুকু সিলেক্ট করে নেব। এটা এখানে রাখলাম। এটা এখন হবে না, পড়া তিনটে করার পর এটা হবে। এটার যে অংশটুকু আমি ভিডিওতে প্লে করব প্রত্যেকটির ভিডিওর, সেই অংশটুকু আমি এভাবে ক্রপ করে নেব। এভাবে ছোট বড় করে ক্রপ করে নিব। উপর থেকে নিচ দিকে যাবে। এটা উপর থেকে নিচ দিকে টানলে হবে, এটা উপর দিকে টানলেই হবে, এটা উপরে উঠায় নিচের দিকে টানতে হবে। তো ভিউয়ার্স, এই হলো ভার্টিক্যালভাবে ওয়ান স্ক্রিনে তিনটে ভিডিও প্লে করা। তো ভিউয়ার্স,
আমি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে, আপনারা হয়তো অনেক সময় দেখে থাকবেন ইউটিউবের ভিডিওতে পুরো স্ক্রিন ধরে একটা ভিডিও থাকে, ছোট্ট এক কোণাতে এক ব্যক্তি এসে কথা বলতে থাকে। সেটা কিভাবে করে আমি এখন সেটা দেখাবো। এভাবে দুইটা ট্র্যাকে আমি দুইটা ভিডিও নিলাম। এখন যে ভিডিওটাকে আমার ছোট করব সেটা জাস্ট এইভাবে সিলেক্ট করে ছোট করে দিব, এভাবে ধরে জাস্ট ছোট করে দেব। যে ভিডিওটাকে কর্নারে ছোট করে দেখাতে হবে ওই ভিডিওটাকে জাস্ট এভাবে টেনে ছোট করে বসিয়ে দেব, দিলেই হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমি মোটামুটি সব কিছু আপনাদেরকে দেখিয়েছি ফ্রেমিং টাইপ, অর্থাৎ ওয়ান স্ক্রিনে মাল্টিপল ভিডিও কিভাবে প্লে হয়। ধন্যবাদ সবাইকে।